লড়াইয়ের অন্য নাম শান্তিপুরের সাগর। দ্বাদশে নবম হয়েও লক্ষ্য এখন দিল্লির ইউপিএসসি। সাফল্য কখনো সহজে আসে না, বিশেষ করে যদি লড়াইটা হয় চরম দারিদ্র্যর সঙ্গে। তবে সমস্ত প্রতিকূলতাকে জয় করে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় তাক লাগিয়ে দিয়েছে নদিয়া জেলার শান্তিপুরের সাগর মণ্ডল। 488 নম্বর পেয়ে মেধা তালিকায় নবম স্থান অধিকার করেছে সে। পূর্ব বর্ধমানের কালনা মহারাজা হাই স্কুলের এই ছাত্রের সাফল্যের পেছনে লুকিয়ে রয়েছে এক রূপকথার মতো কঠিন লড়াই। একাদশ শ্রেণীতে পড়ার সময় থেকেই সাগরের আসল লড়াই শুরু হয়। এলাকায় কাজ হারিয়ে বাধ্য হয়েই সাগরের বাবা মা পাড়ি দেন সুদূর গুজরাটে। তখন থেকেই শান্তিপুরের বাড়িতে একাই থাকতো সাগর। পড়াশোনার পাশাপাশি নিজের রান্না করা, জামা কাপড় কাচা থেকে শুরু করে সংসারের সমস্ত কাজ এক হাতে সামলিয়েছে সে। সাগরের কথায়, বাড়ির কাজ আর পড়াশোনার কাজ সবকিছু একাই ম্যানেজ করে এই 2 বছর চলতে হয়েছে তাকে। লড়াইটা 11 থেকেই শুরু হয়েছিল এবং তো দরিদ্র পরিবারের ছেলে মেয়েদের তো লড়াই করেই বড় হতে হয় যারা প্রতিষ্ঠিত হয় জীবনে। তো 11 থেকে আরও প্রচণ্ড একটা লড়াই শুরু হয়েছিল, যখন এখানকার স্থানীয় কাজ হারিয়ে মা বাবা গুজরাটে পাড়ি দেয় কাজের উদ্দেশ্যে ওখানে। তখন থেকে আমি নিজেকে রান্না করে খেয়ে, নিয়ে জামা কাপড় নিজে কেচে সব কিছু নিজেকে, বাড়িতে একা থাকা বাড়ির কাজ প্লাস পড়াশোনার কাজ সব কিছু নিজেকে ম্যানেজমেন্ট করে এই 2 বছর আমি পড়াশোনা করেছি। কতটা হেল্প করেছে শিক্ষকরা তো খুবই হেল্প করেছে এবং পারিবারিক আর্থিক অবস্থা তারা জানতে, এবং তারা মাইনে ছাড়া কোনো স্যার, যেখানে একটা সাবজেক্টের জন্য 400-500 টাকা করে মাইনে লাগে, 600 টাকা 200 টাকা কোনো স্যার মাইনে ছাড়াও করিয়েছেন। কতগুলো স্যারের কাছে? প্রত্যেকটা 6টা সাবজেক্টে 6টা স্যার ছিলেন। সবাই কি লোকাল স্যার? হ্যাঁ, সব শান্তিপুরেই বাড়ি, লোকাল স্যার। তার মধ্যে সব থেকে বেশি যেটা পছন্দের সাবজেক্ট কি ছিল? সব থেকে পছন্দের সাবজেক্ট তেমন বলতে সবগুলোই পছন্দের সাবজেক্ট, সব সাবজেক্টই ভালো লাগতো। সব থেকে পলিটিক্যাল সায়েন্সটাই ভালো, ওইটাকে নিতে হতে চাই। ভবিষ্যতে ইচ্ছা কি আছে? আইএস অফিসার। সেক্ষেত্রে তো লড়াই আরো বাড়লো। লড়াই করে বাবা মা কি বলছে? বাবা বলছে, এতদূর যখন এসেছিস লড়ে যা, ঠিক একদিন চেষ্টা থাকলে ঠিক একদিন হবেই। এই যে সাফল্য, মনে করেছিলে যে এত বড় সাফল্য হবে? র্যাঙ্ক করবো এটা ভাবতে পারিনি, তবে ভেবেছিলাম পরীক্ষা যেহেতু ভালো হয়েছে তবে 480-র উপরে বা 485-র উপরে নাম্বার, র্যাঙ্কের কাছাকাছি যাব। তবে র্যাঙ্ক কি করবো এটা তো আর ফোর্সলি বলা যায় না, বা আশা করা যায় কিন্তু বলা তো যায় না। তবে হতে পেরেছি, খুব ভালো লাগে। কিভাবে মনে জোর কতটা রাখতো? মনে জোর তো ছিলই। পড়াশোনার মধ্যেই থাকতাম আর বাড়ির এসব কাজ করতাম, আর অন্য বাড়িতে বেরোনো, বন্ধুদের সাথে বেরোনো এমন কিছু ছিল না। তবে এই মাথায় যে টেনশন বা এই প্রেশার, এটাকে কমানোর জন্য প্রত্যেকদিন সকালবেলায় মর্নিং ওয়াক বা দৌড়াতে যেতাম। পাড়ার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন কি এরকম কি জানাচ্ছেন তারা এখন? তারা সবাই ফোন করছেন এবং কনগ্রাচুলেশন জানাচ্ছেন, তারাও খুব খুশি, পাড়ার লোকজনও খুব খুশি। একাকিত্ব এবং পড়াশোনার এই বিশাল চাপ সামলানো সহজ ছিল না। সাগর জানায়, মাথার এই মানসিক চাপ বা টেনশন কমানোর জন্য সে প্রতিদিন সকালে নিয়ম করে মর্নিং ওয়াক এবং দৌড়াতে যেত। বন্ধুদের সঙ্গে আড্ডা বা ঘোরাঘুরির তেমন সুযোগ ছিল না। পড়াশোনা আর ঘরের কাজই ছিল তার জগৎ। ছেলে রান্না বান্না করে খেত, পড়াশোনা একটু ভালো করেছে, এতটা ভালো করবে বুঝতে পারিনি, করেছে। এবার স্বপ্নটা যদি পূরণ করতে পারে, এবার আপনারা যদি একটু সাহায্য করেন তাহলেই ওই স্বপ্নটা পূরণ করতে পারবে। তাহলে আমাদের সম্ভব নয়, এত টাকা মতো খরচ করার মতো আমাদের সামর্থ্য নেই। আপনারা বাবা মারা মূলত কি কাজ করতেন? আমরা আমেদাবাদ ছিলাম, ওর বাবা হোটেলে কাজ করে, থালা বাসন ধোয়ার, আমি হসপিটালে ঝাড়ু পোছার কাজ করি। সেক্ষেত্রে তো সেভাবে তো ছেলের পাশে দাঁড়াতে, হ্যাঁ, সেইভাবে ওর কষ্ট হয়ে যায় চলতে। এবার আপনারা যদি একটু পাশে দাঁড়ান তাহলে একটু ভালো হবে। সাগরের এই অভাবের কথা জানতেন তার গৃহশিক্ষকেরাও। আর্থিক অনটনের কারণে অনেক শিক্ষকই তাকে নামমাত্র ফি নিয়ে বা কোনো শিক্ষক সম্পূর্ণ বিনামূল্যেও পড়িয়েছেন। 6টি বিষয়ের জন্য 6 জন শিক্ষকের কাছেই শান্তিপুরে পড়াশোনা করত সে। রাষ্ট্রবিজ্ঞান ছিল তার সবচেয়ে প্রিয় বিষয়। সাগর জানায়, পরীক্ষা ভালো হওয়ায় ভালো নম্বরে আশা থাকলেও মেধা তালিকায় র্যাঙ্ক করবে তা ভাবেনি। টিভির প্রেস কনফারেন্সে নিজের নাম দেখে আনন্দে কেঁদে ফেলেছিল সে। ছেলের এই সাফল্যে খুশি গুজরাটে থাকা পরিযায়ী শ্রমিক বাবা মাও। তারা জানিয়েছেন, লড়াই যখন শুরু করেছে তখন যেন শেষ দেখে ছাড়ে। আগামী দিনে রাষ্ট্রবিজ্ঞান নিয়ে অনার্স পড়ে দিল্লির কোনো নামী প্রতিষ্ঠানে ইউপিএসসির প্রস্তুতি নিতে চায় সে। লক্ষ্য একজন আইএএস অফিসার হওয়ার। আর তার এই সাফল্যে কালনা মহারাজা হাই স্কুলের শিক্ষকেরাও স্টেশনে এসে তাকে স্বাগত জানান। শান্তিপুরের এই অদম্য যুবকের লড়াই আজ অনেকের কাছেই অনুপ্রেরণা।
নদিয়া থেকে মৈনাক দেবনাথের রিপোর্ট, লোকাল 18 বাংলা।